যারা স্কুটি কিনতে যাচ্ছেন তারা স্কুটি কিনতে যাওয়ার আগে একবার ভেবে নিন, আমাদের এই ভিডিওটা একবার দেখুন, আমাদের এই গাড়িগুলোকে আমাদের ডিলার পয়েন্টে গিয়ে একবার পরখ করুন। আমার মনে হয় আপনি স্কুটি নেওয়ার আগে এইটা নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই গাড়িতে আমরা এবারে 5টা 32 অ্যাম্পিয়ারের গ্রাফিন ব্যাটারি ইউজ করেছি, মানে 12×5 60 ভোল্ট ব্যাটারি দিয়ে এই গাড়িটা 90 কিলোমিটার চলবে এবং এর টপ স্পিড থাকবে 55 কিলোমিটার পার আওয়ার। নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে হাজির আপনাদের সেই পছন্দের 3 চাকার ইলেকট্রিক স্কুটি, যা আপনারা আই বাইক নামে জানেন। আপনারা বহু মানুষ আমাদের ভিডিও দেখে বহুবার বলেছেন যে আবার কবে অ্যাভেলেবেল হবে আমাদের এই ইলেকট্রিক বাইক 3 চাকার বা আই বাইক। তো আজকে আমরা নিয়ে হাজির আপনাদের জন্যে সেই আই বাইক, নতুন রঙের সম্ভার নিয়ে, নতুন ডিজাইনের সম্ভার নিয়ে। এই গাড়ি যারা এর আগে আমাদের ভিডিও দেখেছেন তারা অলরেডি জানেন এর ইউনিক ফিচার্স কি আছে, কেন এই গাড়ি একটা ইলেকট্রিক স্কুটির থেকে ভালো, কেন আপনি 3 চাকার এই ইলেকট্রিক স্কুটি নেবেন। তাদেরকে আর নতুন করে কিছু বলার নেই। কিন্তু যারা আমাদের এই চ্যানেলে এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের জন্যে তবু আমরা বলে দিতে চাই যে কি আছে এই গাড়ির মধ্যে, কেন আপনি ইলেকট্রিক স্কুটি না নিয়ে আপনি কিনবেন এই আই বাইক। প্রথমত তো যারা ইলেকট্রিক স্কুটি চালাতে ভয় পান, যারা 2 চাকার গাড়ি চালাতে জানেন না, তাদের জন্য সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনাকে এই গাড়িতে কোনো ব্যালেন্সের মানে সহ্য করার প্রয়োজন নেই। কেন কি এটাতে আছেই 3 চাকা। আপনি 4 চাকা গাড়ির মতো ইজিলি ড্রাইভিং সিটে বসে এই গাড়িকে স্কুটারের মতো করে চালাতে পারবেন। না পাচ্ছেন আপনি 2 চাকার মতো ভয় পড়ে যাওয়ার বা ডিসব্যালেন্স হয়ে যাওয়ার, আপনি পাচ্ছেন বসে চালানোর অনুভূতি, কিন্তু চালাতে লাগবে যেন একটা আপনি ইলেকট্রিক স্কুটি চালাচ্ছেন। এর মধ্যে যে চাকা ইউজ করা হয়েছে সেটা স্কুটিরই চাকা ইউজ করা হয়েছে, 3টেই স্কুটির চাকা। এছাড়া দেখুন, আপনি যদি স্টোরেজের দিক থেকে বিচার করেন তাহলে দেখুন এই সামনে একটা স্টোরেজ দিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে কিনা আপনি গুডস ক্যারি করতে পারবেন বাজার দোকান নিয়ে, বা আপনি গরমের দিনে যাচ্ছেন এখানে একটা জলের বোতল রাখতে পারবেন। এই হচ্ছে সামনের জায়গাটা আপনি দেখতে পেলেন। এরপরে বাদবাকি কিছু ফিচার্স দেখিয়ে দিই, যেটা কিনা আপনার পায়ে ব্রেক প্রোভাইড করা হয়েছে। যেমনি কিনা একটা স্কুটিতে আপনি শুধু হাতে ব্রেক পান, এখানে আমরা পায়ে ব্রেক প্রোভাইড করেছি। এছাড়া দেখুন এখানে খুব সুন্দর একটা এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে। স্কুটির মতোই দেখুন সাইডে ইন্ডিকেটর ল্যাম্প, আপনি ডিরেকশন ল্যাম্প দিতে পারেন যেদিকে যাবেন সেটা বোঝার জন্যে। এইবারে কিন্তু আমাদের এই প্রোডাক্টে হ্যান্ড ব্রেকটা আমরা এইখানে ইউজ করেছি। আপনি ব্রেক করে এইটাকে পুশ করে দিন, এটা হ্যান্ড ব্রেকের কাজ করবে। আবার এই ছাড়লেন, এটা উঠে গেল। এই ব্রেক, এই পুশ মানে হয়ে গেল হ্যান্ড ব্রেক। টানলেন, এটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে গেল, মানে হ্যান্ড ব্রেক মোড থেকে বেরিয়ে গেল। এটা সেই আগের মতো রিক্সার মতো এইখানে হ্যান্ড ব্রেক আমরা দিইনি এই মডেলের ক্ষেত্রে। এর টপ স্পিড হচ্ছে 55 কিলোমিটার পার আওয়ার। এই গাড়িতে আমরা এবারে 5টা 32 অ্যাম্পিয়ারের গ্রাফিন ব্যাটারি ইউজ করেছি, মানে 12×5 60 ভোল্ট ব্যাটারি দিয়ে এই গাড়িটা 90 কিলোমিটার চলবে এবং এর টপ স্পিড থাকবে 55 কিলোমিটার পার আওয়ার। এবং এই 5টা ব্যাটারি এই ড্রাইভার ট্যাঙ্কের মধ্যে ইউজ করা হয়েছে গ্রাফিন ব্যাটারি। চিলউই এর ব্যাটারি আমরা এতে ইউজ করছি। চিলউই আমরা দেখিয়ে দেবো আপনাকে স্ক্রিনের মধ্যে কোম্পানির নাম এবং ব্যাটারির বক্সের ডিজাইন, যেখান থেকে কিনা আপনি বুঝে যাবেন প্রোডাক্টটা কী। এছাড়া যেটা বলছিলাম আপনাকে, স্টোরেজ, এইখানে দেখুন সামনে একটা আমরা স্টোরেজ এখানে এবারে দিয়ে দিয়েছি এই মডেলে। যদি জলের বোতলের কথা বলি, এখানেও একটা ওয়াটার বোতল হোল্ডার আমরা প্রোভাইড করেছি। এছাড়া দেখুন এর চাবিটা ইউনিক, এখানে ওই সেন্ট্রাল লক সিস্টেম, আপনি গাড়ি দাঁড় করিয়ে দিয়ে লক করে দেবেন, যাতে করে কিনা গাড়ি আনঅথরাইজ কোনো পার্সন যদি গাড়িটাকে মুভ করার চেষ্টা করে তখন আপনাকে সাইরেন দেবে এবং মোটরটা লক হয়ে থাকবে। আপনি আবার এই বাটন টিপে আনলক করুন, গাড়ি অ্যাক্টিভ হয়ে গেল, মানে আপনি যে অথরাইজ পার্সন, এই গাড়ির মালিক, তা গাড়ি চিনে গেল। এছাড়া এই গাড়ির মধ্যে গিয়ার সিস্টেম আছে 1 2 3, মানে স্পিড গিয়ার। 1-এ দিলে 25, 2-এ দিলে 35 এবং 3-এ দিলে 55-তে এই গাড়ি দৌড়বে। এখানে হেডলাইটের সুইচ, এখানে রেয়ার এবং ফ্রন্ট। আপনি স্কুটি চালালে ব্যাক গিয়ার পাবেন না, কিন্তু আই বাইকে আপনি ব্যাক গিয়ার পাবেন, মানে 3 চাকার গাড়ি
এই ব্যাক গিয়ার সুইচ দিলে গাড়ি আপনার রিভার্স মোডে যাবে, ড্রাইভ মোডে দিলে গাড়ি আপনার সামনের দিকে যাবে। এছাড়া হাই বিম, লো বিম, ইন্ডিকেটর লাইট, হর্ন, বাদ বাকি যে সমস্ত ফিচার্স এখানে ডিপার ইউজ করা হয়েছে, মানে আপনি কাউকে যদি ওভারটেক করতে যাচ্ছেন তখন এই হাতের সুইচে আছে ডিপার সিস্টেম। এছাড়া লুকিং গ্লাস পেছনের গাড়ি দেখার জন্যে। এছাড়া যদি গাড়িটা পেছন দিক থেকে দেখেন তাহলে দেখুন এইখানে চার্জিং সকেট দিয়ে দেওয়া হয়েছে, ড্রাইভার ট্যাঙ্কের পেছনেই আছে চার্জিং সকেট। এখান থেকে আপনি চাবি খুললে ড্রাইভার ট্যাঙ্ক খুলে যাবে। আমি দেখিয়ে দিই ছোট্ট করে আপনাকে ভিডিওর মধ্যেই, এই দিলাম, এই খুলে গেল ড্রাইভার ট্যাঙ্ক। এর মধ্যে আছে কন্ট্রোলার, এর মধ্যে আছে ব্যাটারি, যেটা কিনা আপনাকে এখানে আমরা বলছিলাম যে গ্রাফিন ব্যাটারি 5টা 32 অ্যাম্পিয়ারের ইউজ করা হয়েছে এই মডেলের মধ্যে। এছাড়া এই গাড়ির মধ্যে দেখুন পেছনের দিকেও একটা স্টোরেজ ইউজ করা হয়েছে। আপনারা যারা বাজার দোকান করতে যাবেন তারা এর মধ্যে বাজার করে রেখে দিন, এটা একটা বড় স্টোরেজ। এছাড়া আমি একটু স্টোরেজ দেখাই, পেছনের সিট ট্যাঙ্কের মধ্যেও আছে স্টোরেজ। এই দেখুন পেছনের সিট ট্যাঙ্ক খুললাম, দেখে নিতে পারেন। এর আগেও আপনারা দেখেছেন এই স্টোরেজটা। বাজার দোকান করে আপনি রেয়ার সিট ট্যাঙ্কের মধ্যে ভরে ভরে রাখুন, কোনো অসুবিধে নেই। তাহলে আপনারা টোটাল 3টে স্টোরেজ পাচ্ছেন এই গাড়ির মধ্যে। পেছনের সিট ট্যাঙ্কের নিচে একটা স্টোরেজ পাচ্ছেন, এই পিছনে একটা স্টোরেজ পাচ্ছেন, আবার সামনে যে একটা বাস্কেট দেওয়া হয়েছে সেখানেও একটা স্টোরেজ পাচ্ছেন। এছাড়া যদি দেখেন যে কমফর্টের দিক থেকে এই গাড়ির মধ্যে আমরা ইউজ করেছি সামনে 33 এর সকার, আর পিছনের দিকে আমি দেখাই আপনাদের একটা নতুন ফিচার্স, যেটা কিনা ইন্ডিকেটর ল্যাম্প এবং ব্রেক লাইটটাকে আমরা একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে নিয়ে চলে এসেছি, যেখানে কিনা আপনি দেখবেন এখানে ইন্ডিকেটর এবং ব্রেক লাইট একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে আছে। আমি একটু অন করে দেখাই আপনাদের। আমি ইন্ডিকেটর ল্যাম্প প্রথমে হেডলাইট অন করলাম, হেডলাইট অন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইখানে ইলুমিনেট করছে। এরপরে আমি ইন্ডিকেটর ল্যাম্প দিচ্ছি, দেখুন এখানে ইলুমিনেট করছে। আবার আমি ডান দিকের ইন্ডিকেটর ল্যাম্প দিলে ডান দিকটা ইলুমিনেট করবে। এছাড়া আমি দেখাবো আপনাকে ব্রেক করে, ব্রেক করলে দেখুন দেখতে পাচ্ছেন ব্রেক লাইট ইলুমিনেট করছে। তো এই টোটাল লাইট সিস্টেমটা একটা প্যানেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে কিনা আপনি প্যারালাল লাইট দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটর লাইট এবং ব্রেক লাইট এই গাড়িতে দেখতে পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল এই গাড়ির যে ফিচার্স আপনারা জানতে চাইছিলেন, তো যারা নতুন আমাদের চ্যানেলে তাদের জন্য আমি গাড়িটার ফিচার্সও একবার ওভারঅল বলে দিলাম, কি কি ফিচার্স আছে, কি আপনার মানে কমফর্ট অ্যান্ড কনভিনিয়েন্স কি আছে, স্টোরেজ বললাম, মাইলেজ বললাম আপনাকে, কতটা ব্যাটারি ইউজ করা হচ্ছে এটা বললাম। যারা জানতে চান যে গাড়ির পেছনে 3জন বসতে পারবে কিনা বা কিভাবে সিটিং কমফর্ট কি আছে, তাদের জন্য বলি সামনে একজন, পেছনের দিকে 2জন ঠাসাঠাসি হয়। কিন্তু যদি পেছনের দিকে নট দ্যাট মাচ অফ হেলদি পারসন হন, তাহলে আরামে পেছনে 2জন বসতে পারবেন এবং সামনে একজন। কমফোর্টেবলি যদি রাইড করতে চান তাহলে সামনে একজন এবং পেছনে একজন হলেই ভালো হয় বন্ধুরা। এই ছিল আমাদের আই বাইক নিয়ে আজকের ভিডিও। যারা স্কুটি কিনতে যাচ্ছেন তারা স্কুটি কিনতে যাওয়ার আগে একবার ভেবে নিন, আমাদের এই ভিডিওটা একবার দেখুন, আমাদের এই গাড়িগুলোকে আমাদের ডিলার পয়েন্টে গিয়ে একবার পরখ করুন। আমার মনে হয় আপনি স্কুটি নেওয়ার আগে এইটা নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেটা যেমনি সেফটির দিক থেকে বলুন বা স্টোরেজের দিক থেকে বলুন বা মাইলেজের দিক থেকে বলুন। আমার মনে হয় যে ফিউচার চয়েস ইলেকট্রিক স্কুটির জায়গায় হতে চলেছে হয়তো বা 3 চাকার এই ইলেকট্রিক গাড়ি বা আই বাইক। এই ছিল প্লডিটের আই বাইকের উপস্থাপনা। যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ইউনিক আইটেম আমরা অনবরত নিয়ে আসতে থাকি আমাদের চ্যানেলে, যেখান থেকে কিনা আপনি দেখে যদি ভালো লেগে থাকে প্রোডাক্ট, আপনি আমাদের নিকটবর্তী ডিলারের কাছে যান, যা কিনা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন ডিলারদের নাম ধাম যা কিছু আছে, তাদের ফোন নাম্বার। এছাড়া যদি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই মেসেজ লিখে পাঠান, তাহলেও আপনার মোবাইলেতে চলে আসবে আমাদের ডিলারদের নাম, নাম্বার এবং অ্যাড্রেস। সেখান থেকেও আপনি আমাদের ডিলারদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা। এই ভিডিও দেখার পরে শুধু যে বায়াররাই ইন্টারেস্টেড হচ্ছেন তা না, অনেক ডিলাররাও হতে পারে আমাদের এই প্রোডাক্টটা নেওয়ার জন্য ইন্টারেস্টেড হবেন। তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেতে ডিলারশিপ ইন্টারেস্টেড লিখে মেসেজ করে পাঠান, আমরা আপনাকে ফোন করে নেবো, জেনে নেবো আপনি কোথা থেকে বলছেন, কী বৃত্তান্ত। আমরা বাদবাকি আমাদের কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশনের ব্যাপারে জানিয়ে দেবো বন্ধুরা। ধন্যবাদ।